আজকে আমরা কথা বলবো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। কোনো একটি এক্সিসের সাপেক্ষে কোনো একটি এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সেই এরিয়া এবং এক্সিস থেকে এরিয়াটির দূরত্বের স্কোয়ারের গুণফলের সমান। যেমন আমরা যদি এই এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে প্রথমে আমরা যা করব তা হচ্ছে একটি রেফারেন্স এক্সিস ডিফাইন করে নেওয়া। আমরা এখানে রেফারেন্স এক্সিস ডিফাইন করে নিলাম। এখন আমরা এখান থেকে একটি ক্ষুদ্র অংশ কেটে নিলাম। ধরি এই অংশটির এরিয়া হচ্ছে ডিএ। যদি ওয়াই অ্যাক্সিস থেকে এই ডিএ এর দূরত্ব এক্স হয়, তাহলে বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই ক্ষুদ্র এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এক্স স্কোয়ার ডিএ। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই সম্পূর্ণ এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএ, যাকে আমরা আই ওয়াই দিয়ে প্রকাশ করছি। এখানে আই ওয়াই মিন করছে যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। সিমিলারলি যদি এক্স অ্যাক্সিস থেকে এই ক্ষুদ্র এরিয়াটির দূরত্ব ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই সম্পূর্ণ এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, যা আমরা আই এক্স দিয়ে প্রকাশ করছি। আমরা যদি এই ইকুয়েশন দুটোর দিকে তাকাই, তাহলে বলতে পারি যে যদি সবগুলা ইউনিট মিলিমিটারে থাকে, তাহলে আই ওয়াই বা আই এক্স এর ইউনিট হবে মিলিমিটার টু দি পাওয়ার 4। সিমিলারলি যদি মিটারে থাকে, তাহলে এদের ইউনিট হবে মিটার টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এই ইকুয়েশন দুটোর দিকে আরেকটু ভালোভাবে খেয়াল করি, তাহলে ইকুয়েশন থেকে বলা যায় যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কোনো একটি এরিয়ার সেকেন্ড মোমেন্ট। এবার আমরা দেখব পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি। আমরা আগের ফিগারটি আরো একবার নিয়ে নিচ্ছি। যদি পোল ও থেকে এই ক্ষুদ্র এরিয়াটির দূরত্ব আর হয়, তাহলে আমরা বলতে পারি যে ও বিন্দুর সাপেক্ষে এই সম্পূর্ণ এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএ, যা আমরা জে নোট দিয়ে প্রকাশ করছি। এখন আমরা যদি এই চিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে আর হচ্ছে মূলত জেড এক্সিস থেকে এই ক্ষুদ্র এরিয়া ডি এর দূরত্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জে নট ইজ ইকুয়াল টু আইজেড, যেখানে আইজেড হচ্ছে জেড এক্সিসের সাপেক্ষে এই সম্পূর্ণ এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা যদি এই আইজেড এবং আগের আই এক্স এবং আই ওয়াই এই সবগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে এখান থেকে একটা বিষয় খুবই ক্লিয়ার হয় যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া সবসময় পজিটিভ হবে। এবার আমরা দেখব থিওরাম অফ পারপেন্ডিকুলার এক্সিস। আমরা আগের ফিগারটি আরো একবার নিয়ে নিচ্ছি। বাই ডেফিনেশন জেড এক্সিসের সাপেক্ষে এই সম্পূর্ণ এরিয়াটির মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজেড হয়, তাহলে আইজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএ। এখন আমরা যদি এই অংশটির দিকে খেয়াল করি, তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্রের নিয়ম অনুযায়ী বলতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মান যদি আমরা উপরের সমীকরণে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পাই আইজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএ, যেখান থেকে আমরা পাই আইজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএ প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, যেখানে এই প্রথম অংশটি নির্দেশ করে আই ওয়াই এবং দ্বিতীয় অংশটি নির্দেশ করে আই এক্স। তাহলে আমরা বলতে পারি আইজেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জেড এক্সিসের সাপেক্ষে কোনো একটি এরিয়ার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার সমষ্টি, এবং এটাকে আমরা বলতেছি থিওরাম অফ পারপেন্ডিকুলার এক্সিস। এখন আমরা দেখব থিওরাম অফ প্যারালাল এক্সিস। প্রথমেই আমরা একটি এরিয়া নিয়ে নিচ্ছি। ধরি এই এরিয়াটির টোটাল এরিয়া হচ্ছে এ, এবং এই এরিয়াটিতে এক্স এবং ওয়াই হচ্ছে দুটি সেন্ট্রয়েডাল এক্সিস, অর্থাৎ এক্স এবং ওয়াই এক্সিস এই এরিয়াটির সেন্ট্রয়েড জি বিন্দু দিয়ে পাস করে। আমরা আরো একটি এক্সিস এবি নিয়ে নিচ্ছি, যা সেন্ট্রয়েডাল এক্স এক্সিসের সমান্তরাল।
ধরে নিচ্ছি এবি থেকে এক্স এক্সিসের দূরত্ব হচ্ছে ডি। এখন আমরা এই এরিয়াটি থেকে যে কোনো একটি ক্ষুদ্র অংশ কেটে নিচ্ছি। ধরি এই ক্ষুদ্র অংশটির ক্ষেত্রফল ডিএ এবং ডিএ থেকে এক্স এক্সিসের দূরত্ব ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এ বি এক্সিসের সাপেক্ষে এই টোটাল এরিয়া এ এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ইন্টিগ্রেশন ওয়াই প্লাস ডি হোল স্কোয়ার ডিএ, যা আমরা আই এবি দিয়ে এক্সপ্রেস করছি, যেখানে আই এবি বলতে বোঝাচ্ছে এবি এক্সিসের সাপেক্ষে এই টোটাল এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা যদি ডান পাশের অংশটি এক্সপান্ড করি এবং এক্সপান্ড করে সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে আমরা পাই যে আই এবি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ প্লাস 2d ইন্টিগ্রেশন ওয়াই ডিএ প্লাস ডি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএ। এখানে প্রথম অংশটি স্পষ্টতই আই এক্স নির্দেশ করে। দ্বিতীয় অংশটির যদি আমরা ইন্টিগ্রেশন পার্টটি কমপ্লিট করি, সেখান থেকে আমরা পাই যে দ্বিতীয় অংশটির মান 0 এবং তৃতীয় অংশটির মান আমরা পাই ডি স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা পাই আই এ বি ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস এ ডি স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এ বি এক্সিস এর সাপেক্ষে এই এরিয়াটির মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা সেন্ট্রয়েডাল এক্স এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সম্পর্কযুক্ত করতে পারি। অনুরূপভাবে আমরা বলতে পারি যে যে কোনো একটি এক্সিসের সাপেক্ষে কোনো একটি এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আরেকটি এক্সিসের সাপেক্ষে প্রকাশ করতে পারি। তবে এখানে শর্ত থাকে যে ওই এক্সিসটি অবশ্যই যেন তার সেন্ট্রয়েডাল এক্সিসের প্যারালাল হয়, আর এটাকেই আমরা বলছি থিওরাম অফ প্যারালাল এক্সিস। এখন আমরা দেখব কিভাবে একটি ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তার বেজের সাপেক্ষে। আমরা একটি ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ধরি এই ত্রিভুজটির বেজ হচ্ছে বি এবং হাইট হচ্ছে এইচ। যেহেতু আমরা এর বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, সেহেতু ধরে নিচ্ছি এক্স এক্সিসটি তার বেজে অবস্থিত। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য প্রথমে আমরা এই ত্রিভুজ থেকে একটি ছোট অংশ কেটে নিচ্ছি। ধরে নিচ্ছি এই অংশটির দৈর্ঘ্য এল এবং ডেপথ হচ্ছে ডিওয়াই, এবং আমরা আরো ধরে নিচ্ছি যে এই অংশটি থেকে তার বেজের দূরত্ব ওয়াই। আমরা এখন বলতে পারি যে এই ক্ষুদ্র অংশটির এরিয়া যদি ডিএ হয়, তাহলে ডিএ ইজ ইকুয়াল টু এল ডি ওয়াই, যেখান থেকে আমরা পাই ডিএ ইজ ইকুয়াল টু বি বাই এইচ এইচ মাইনাস ওয়াই ডিওয়াই। এই অংশটি কিভাবে এসেছে তা আমরা পূর্বের সেন্ট্রয়েড সংক্রান্ত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা বাই ডেফিনেশন বলতে পারি যে এক্স এক্সিসের সাপেক্ষে এই এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ। যদি আমরা এখানে ডিএ এর মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা পাই আই এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বি বাই এইচ এইচ মাইনাস ওয়াই ডিওয়াই। যদি আমরা এটিকে সিম্পলিফাই করি, তাহলে আমরা পাই আই এক্স ইজ ইকুয়াল টু বি বাই এইচ ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার এইচ মাইনাস ওয়াই ডিওয়াই। এখন আমরা যদি এই ইন্টিগ্রেশন পার্টটা কমপ্লিট করি এবং আমরা যদি এখানে এই ফিগারে খেয়াল করি, তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে ওয়াই এর লিমিট হবে ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এইচ পর্যন্ত। আমরা যদি এই লিমিট বসিয়ে ইন্টিগ্রেশনটি কমপ্লিট করি, সেখান থেকে আমরা পাই আই এক্স ইজ ইকুয়াল টু বি এইচ কিউব ডিভাইডেড বাই 12। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি বি হয় এবং এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভূমির সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বি এইচ কিউব ডিভাইডেড বাই 12। এখন আমরা দেখব কোনো একটি ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে তার সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে বের করা যায়, এবং এটি করার জন্য আমরা থিওরাম অফ প্যারালাল এক্সিস অ্যাপ্লাই করব। আমরা প্রথমে একটি ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এর ভূমির দৈর্ঘ্য বি এবং এর উচ্চতা হচ্ছে এইচ, এবং ধরে নিচ্ছি এর বেস হচ্ছে এক্স এক্সিস এবং সেন্ট্রয়েডাল এক্সিসটি হচ্ছে এক্স প্রাইম। অর্থাৎ এক্স প্রাইম এক্সিসটি এই ত্রিভুজটির সেন্ট্রয়েড দিয়ে পাস করে।
এবং আমরা আরো ধরে নিচ্ছি যে x থেকে x প্রাইমের ডিসটেন্স হচ্ছে d, অর্থাৎ তার ভূমি থেকে সেন্ট্রয়েডাল এক্সিস এর ডিসটেন্স হচ্ছে d। আমরা যদি এখন এই x অ্যাক্সিস এবং x প্রাইম অ্যাক্সিস এর মধ্যে থিওরাম অফ প্যারালাল অ্যাক্সিস অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ix ix প্রাইম প্লাস a d স্কয়ার, যেখানে a হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজটির এরিয়া। এখান থেকে আমরা পাই ix প্রাইম ix মাইনাস a d স্কয়ার। আমরা যদি এখন ix এবং a এর মানগুলা যদি আমরা বসাই, আমরা একটু আগে দেখেছি যে কোনো একটি ত্রিভুজের ভূমির সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ ix হচ্ছে bh³ ডিভাইডেড বাই 12 এবং এই ট্রায়াঙ্গেলটির এরিয়া হচ্ছে হাফ bh। এবং যেহেতু x প্রাইম এক্সিসটি এই ট্রায়াঙ্গেলটির সেন্ট্রয়েড দিয়ে পাস করে, তাহলে আমরা বলতে পারি যে ভূমি থেকে এই সেন্ট্রয়েডের দূরত্ব অর্থাৎ d হবে h/3, কারণ আমরা জানি কোনো একটি ত্রিভুজের সেন্ট্রয়েড তার ভূমি থেকে h/3 ডিসটেন্স উপরে থাকে। আমরা যদি এই অংশটির হিসাব কমপ্লিট করি, তাহলে এখান থেকে আমরা পাই যে ix প্রাইম bh³ ডিভাইডেড বাই 36, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি ত্রিভুজের এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া তার সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে হবে bh³ ডিভাইডেড বাই 36। আমরা যদি অন্য কোনো এক্সিসের সাপেক্ষেও এই ত্রিভুজটির মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে আমরা এই প্যারালাল এক্সিস থিওরেম ব্যবহার করে সেই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো।